সবাইকে আমার নন্দিনী হেসে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকে বুঝতেই পারছেন 16 তারিখ শনিবার জন্মাষ্টমী আমার বাড়িতে ছোট করে আয়োজন করা হয়েছিল গোপাল ঠাকুরের। তো তার জন্য আজকে যে রেসিপিটা বানাচ্ছি বুঝতেই পারছেন যে তাল দিয়ে রেসিপি তৈরি করব দুটো। এখানে তালগুলো আমি ছেঁচে নিয়েছি, তালের পুকুরগুলো ওখানে রেখেছিলাম, ঝুড়িতে ঘষে এইটুকু পাল্প বেরিয়েছে তালের। এবার এখান থেকে কিছুটা পাল্প আমি তুলে রেখেছিলাম 3 থেকে 4 চামচ মতন, বাকিটা দিয়ে এখানে ময়দা আর চালের গুঁড়ি দেখতে পাচ্ছেন এই প্যাকেটে রয়েছে, আর নারকেল নিয়েছি, আর নিয়েছিলাম সঙ্গে আনুষঙ্গিক হিসেবে মৌরি, আর ওই কাঁচের বাটিটা দেখছেন সেখানে আমি কিছুটা তুলে রেখেছিলাম আমি ক্ষীর বানাবো বলে। আর এখানে কিছুটা পরিমাণে আমি নিয়েছিলাম পরিমাণ মতো সুজি। এবার সব কটাকে একসাথে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটানোর পর এভাবে দেখতেই পাচ্ছেন সাদা তেল গরম করে এবার এর মধ্যে ঠিক বড়ি যেভাবে আমরা দিই ঠিক সেইভাবে এই যে মিশ্রণটা সেখান থেকে নিয়ে তেলের মধ্যে দিচ্ছিলাম। আর জিনিসটা অটোমেটিক্যালি দেখলাম যে ভালোভাবেই ফুলে উঠছে এবং সফটও হয়েছে। এভাবেই আমি সবকটা ভেজে নেব, আর বেশি বড় বড় করিনি, ছোট ছোট করেছিলাম। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সবকটা, আর আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা সফট হয়েছিল, আর বেশ কড়মড়েটা হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আমি কিন্তু এটা আগেও ট্রাই করেছি, আর এবারে গোপাল পুজোর সময় ট্রাই করলাম, যেহেতু গোপাল পুজোয় তালের বড়া মাস্ট। আর সাথে বানিয়েছিলাম কিন্তু তালের ক্ষীর। তালের ক্ষীরে কিছুই নয়, কড়াইতে দিয়ে ওপর থেকে সামান্য দুধ, চিনি পরিমাণ মতন, আর দিয়েছিলাম এলাচ গুঁড়ো, ব্যাস রেডি করে দিয়েছি, দিয়ে ঠাকুরকে পরিবেশন করেছিলাম। দেখা হবে খুব শীঘ্র নতুন ভিডিও।